রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন প্রেসিডেন্ট হলেন গৌতমানন্দজি মহারাজ। বুধবার বৈঠকের পরেই সিদ্ধান্ত নেয় মিশন কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দজি মহারাজ, তিনিই ছিলেন মিশনের ভাইস প্রেসিডেন্ট। শ্রীমৎ স্বামী স্বর্ণানন্দজির প্রয়াণের পর ট্রাস্টিদের মধ্যে বর্ষিয়ান গৌতমানন্দকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। এবার তাকে নির্বাচিত করা হলো প্রেসিডেন্ট হিসেবে। প্রসঙ্গত 24শে এপ্রিল বুধবার মঠের ট্রাস্টি বোর্ড ও মিশনের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গৌতমানন্দজি মঠ ও মিশনের সপ্তদশ প্রেসিডেন্ট। এদিকে স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ ও স্বামী দিব্যানন্দজি মহারাজকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে বৈঠকে। আদতে তামিলনাড়ুর বাসিন্দা গৌতমানন্দজি মহারাজ, বয়স প্রায় 90 ছুঁই। বেড়ে ওঠা যদিও কর্ণাটকে। এরপর দিল্লির রামকৃষ্ণ মিশনে যোগ দিয়ে শুরু হয় সন্ন্যাস জীবন। স্বামী জ্যোতিশ্বরানন্দজি মহারাজের শিষ্য হিসেবে শুরু মিশনের জীবন। এরপর দেশের বিভিন্ন প্রান্তে রামকৃষ্ণ মঠ ও মিশনের হয়ে কাজ করে গিয়েছেন। ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় গৌতমানন্দজি মহারাজ অরুণাচল প্রদেশ বেলুড় বিদ্যা মন্দির, মাদ্রাজ মঠে কাটিয়েছেন দীর্ঘ কর্মজীবন। শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের আধ্যাত্ম চেতনা অনুরাগীদের মধ্যে অনায়াসে ছড়িয়ে দেন মনোমুগ্ধকর ভাষণে। দীর্ঘকাল সামলেছেন মিশনের ভাইস প্রেসিডেন্টের পদ। দেশের বিভিন্ন প্রান্তে বহু ভক্তের দীক্ষাগুরু গৌতমানন্দজি মহারাজ। চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠ ও মিশনের দায়িত্ব ন্যস্ত ছিল তার উপরেই। গত 6 মার্চ রাতে প্রয়াত হন স্বামী স্মরণানন্দজি মহারাজ। প্রয়াণের খবর শুনেই তিনি চেন্নাই থেকে কলকাতায় চলে এসেছিলেন গৌতমানন্দজি মহারাজ। মিশনের নিয়ম অনুযায়ী তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের সামগ্রিক দায়িত্ব তিনিই পাবেন। এরপরই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে তাকে বেছে নেওয়া হয়।